জামাত ইসলামী করেন না, কিন্তু যখনই হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, তখনই তার নামে মামলা। বুঝা গেল জামাত শিবির কোনো ব্যাপার নয়, কোরআনের কথা যারাই বলবে তাদের নামে মামলা। ঠিক কিনা বলে? ইসলাম বিদ্বেষীর টার্গেট কিন্তু জামাত শিবির নয়, ইসলাম বিদ্বেষীর টার্গেট হলো ইসলাম। কি টার্গেট? ইসলাম আছে যেখানে, ওদের চুলকানি আছে সেখানে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক ওদের ব্যাপারে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানরা মুখের ফু দিয়ে, মুখের ফু বুঝেন তো? মুখের ফু মানে মুখের বক্তব্য। মুখের বক্তব্য আছে না নাই? আছে না নাই? মুখের বক্তব্য। সেই যুগে যেমন মুখের বক্তব্য দিত আবু জেহেল আবু লাহাব, আজকেও এই যুগে মুখের বুলি আছে না নাই? মাহফিল হতে দিব না, এইটা দিব না, সেইটা দিব না, কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। আমার ভাই আল্লাহ পাক বলছেন, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, তোমরা জেনে বুঝে হক কি গোপন করো না। জেনে বুঝে হক কি গোপন করো না। আজ যদি আমার দেশের সমস্ত আলিম ওলামা কোরআন শরীফের মেসেজগুলি সারা দেশে দিতেন, দেশের এই অবস্থা হতো না। কিন্তু একা হুজুরে টাকা খায়া সুবিধাবাদ বন্যা হুজুর আছে না নাই? কি হুজুর? আগে ছিল আগে ছিল আপনার হাকিমুল উম্মা হুজুর। কি হুজুর? হাকিমুল উম্মা হুজুর যখনই সিটারি বদমাশি করলো, ওরে বড় বাটপার হয়ে গেল, তখন তিনি হয়ে গেলেন বদনা হুজুর। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা হকের দাওয়াত দাও, হক কথা বলো, সৎ কাজ আদেশ দাও, অথচ নিজেরাই তোমরা কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে হকের দাওয়াত তোমরা দেওয়া ভুলে গেছো। কে বলছেন? ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরাই কিতাব তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, অথচ বামপন্থীর সাথে কিভাবে হাত মিলাও? কে বলছে? কে বলছে? সম্মান যদি পেতে চান, যদি মর্যাদা পেতে চান, গোলামি কারু করা যাবে না। গোলামি করতে হবে কার? কার গোলামি করতে হবে? কার প্রশংসা করতে হবে? আমার ভাইরা, যদি আল্লাহর গোলামি করতে পারেন, আল্লাহ পাক আপনার সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দিবে। আমার ভাইরা, এই কোরআন জামাত ইসলামের কোরআন নয়, এই কোরআন শিবিরের নয়। কোরআন তাহলে কার? কোরআন বলছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, तमाम পৃথিবীর মানুষের জন্য আমি কোরআন হিদায়াতের কিতাব। আলিফ লাম রা আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্য পাঠিয়ে দিয়েছি, तमाम পৃথিবীর মানুষগুলিকে অন্ধকারের ভিতর থেকে টেনে টেনে আমি কোরআন আলোর দিকে নিয়ে আসবো, জান্নাতের দিকে নিয়ে আসবো। কোন সুবহানাল্লাহ, আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কার হয়ে গেল? কার হয়ে গেল? কোরআন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআন হিদায়াতের কিতাব, যুলুমাত ইলান নূর। কোরআন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। কোরআনকে বললাম কোরআন নবী কার জন্য? তাহলে তুমি বলো। কোরআন বলছে শোনো, সেটা আমার মধ্যে আছে। ওয়ামা পড়েন, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। কার কাছে মন খুলে বলা যায়, বলে আমি রাহমাতুল লিল আলামিন, যিনি গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত করে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। কোরআন তাহলে সকলের, কোরআন কোরআন আল্লাহর, নবী আল্লাহর, তার নবী সকলের, কোরআন সকলের, আল্লাহ সকলের, এগুলি দলীয় কোনো বিষয় নয়। তাহলে এত কেন দল কেন হয়? এই জন্য আফসোস করে বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ বলছেন, হর মে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, हर में पग भी अल्लाह भी कुरान भी एक, कुस्बरी बत्ती जुते जो मुसलमान भी एक। अल्लाह बोलो, कुरान बोलो, नबी बोलो, इस्लाम बोलो, सब একই, কিন্তু তোমরা কেন আজকে এত দল বানিয়েছো? আজকে ইসলামী দল হলো 22টি। কয়টি? লোকেরা বলে হুজুর কোন দল করব বলেন তো, কোন দল করব, কোন দল করব একটু বলেন। আমি তখন ওদেরকে বলি, ভাই যখন আপনার সন্তানের জ্বর আসে, যখন আপনার হার্ট অ্যাটাক করে, যখন বড় করে ব্যাধি হয়, তখন আপনি কি করেন? লোকদেরকে জিজ্ঞেস করেন যে ভাই যে ডাক্তার একদম থার্ড ক্লাস এমন ডাক্তারের খোঁজ দেন, এই কথা কি বলেন? কথা বলেন না কেন? কি বলা হয়? যে ডাক্তারটা ফার্স্ট ক্লাস, ঠিক কিনা? যে ডাক্তারটার হাত জজ ভালো, রোগী রোগ চিনতে পারে, এমন ডাক্তারের খোঁজ খবর আমাকে দেন, ঠিক না? যখন আপনার রোগ হয় আপনি তখন খারাপ ডাক্তার খোঁজেন না এক নম্বর ডাক্তার খোঁজেন? সবাই জবাব দেবেন, খুশি হবেন কে? এখানে জবাব দিয়েছেন কে? এখানে যতক্ষণ আছি প্রশংসা করবো কার? আমি তো বেশিক্ষণ থাকবো না, আমি তো আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা খুশি তো? সারাত থাকবে, সারাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন আপনি মামলায় পড়ে গেলেন, মামলা আছে না নাই? আছে না নাই? মামলা, তারপরে করে হামলা, ঠিক কিনা? তো মামলা যখন পড়লেন, তখন যখন আপনি জামিন ধরবেন, তখন খারাপ উকিল ধরবেন না ভালো উকিল ধরবেন? কোন উকিল? যে ভাই এমন উকিল দিবা জামিন জীবনে হয় না, এমন উকিল দরকার। এমন উকিল দিবা যেন একবার জজের কাছে দাঁড়ালি মঞ্জুর হয়ে যায়, ঠিক কিনা?